নমস্কার, রাশিচক্র ইনস্টিটিউশনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। বাড়িতে মোটামুটি পেপার প্রত্যেকের আসে বা অফিসেও আমরা পেপার পেয়ে থাকি, এবং যখন পেপারের পাতা একটু এদিক ওদিক করে নিউজগুলো ফলো করার চেষ্টা করি, তখন এটাও নজর রাখার চেষ্টা করি যে আমার রাশি অনুযায়ী আজকে আমার দিনটা কীরকম যাবে। তবে শুধুমাত্র রাশি বা লগ্নই আমাদের জীবনে নিজেকে জানার জন্য যথেষ্ট তা কিন্তু নয়। রয়েছে অ্যাস্ট্রোলজির আরও অনেকগুলো ধাপ, অনেকগুলো পর্যায়কে অতিক্রম করে আমরা আমাদের সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পারি। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে নক্ষত্র। নক্ষত্রকে জানার প্রয়োজনীয়তা রয়েছে। নক্ষত্র কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং তার পাশাপাশি বিশেষ কোনো একটি নক্ষত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র আপনারই জন্য। তাই রয়েছেন প্রত্যেক দিনের মতন সেই মানুষটি, যে মানুষটা সর্বদা রিসার্চ করতে বিষয়টাকে নিয়ে ভীষণ ভালোবাসেন, আর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু সফলতার শীর্ষে পৌঁছেছেন। শ্রীরাজ দাস, শ্রীরাজ শাস্ত্রী, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আর শ্রীরাজ দাস, সত্যি কি নক্ষত্রের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের জীবনে? সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নক্ষত্রের। সবথেকে গুরুত্বপূর্ণই? আচ্ছা। তার কারণ একটা প্ল্যানেটের নিজস্ব ফলদানের কোনো ক্ষমতা নেই, সে ফল প্রদান করেই হচ্ছে নক্ষত্রের উপর দিয়ে। এবং এই যে জোডিয়াকে আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রই আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে থাকে, এবং এই 27টা নক্ষত্রকে আবার বিভাজন করে 249খানা সাবলট বানানো হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতির আঙ্গিকে আমি কথাটা আপনাদেরকে বললাম। তবে আমি আলোচনায় ছিলাম, আপনাদেরকে গতদিনকেই আলোচনা শুরু করেছিলাম অশ্বিনী নক্ষত্র নিয়ে, সেটাকেই আমি এগিয়ে নিয়ে যাব আলোচনাটা। অশ্বিনী নক্ষত্র হলো আমাদের জোডিয়াকের প্রথম নক্ষত্র। মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর অবস্থান। এবং আমি গতদিনকে আপনাদেরকে বলছিলাম যে নক্ষত্রটিকে 4টে ভাগে সনাতন জ্যোতিষ অনুযায়ী ভাগ করা হয়েছে বললেই এই 4টে ভাগকে বলা হয় এক একটি চরণ বা পদ। এই 4টে চরণের মধ্যে যে চরণে আপনার জন্ম হবে সেই চরণ অনুযায়ী কিন্তু আপনি আপনার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই 13 ডিগ্রি 20 মিনিট, এই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে বিভিন্ন আরও সাবলর্ডেরও ভূমিকা রয়েছে, কিন্তু আমি সাধারণভাবে আপনাদেরকে নক্ষত্র অনুযায়ী কিছুটা উল্লেখ করে দিই, যে যাতে আপনাদের নিজেদের দিক থেকে বুঝতে সুবিধা হয়, এবং নক্ষত্রের বর্ণনাটাও আমি আপনাদেরকে উল্লেখ করে দেব। একদম শ্রীরাজ দা, আমরা এই আলোচনায় অবশ্যই থাকবো। তবে তার পাশাপাশি একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। আমি শ্রীরাজ দাকে আমার নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি মৌসুমী বলছি। কোথা থেকে মৌসুমী? হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে। অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান আমি রেগুলার দেখি। ওকে, ভেরি গুড। তাহলে তো নিয়ম জানা আছে যে প্রথমে শুধুমাত্র নিজের বয়সটা বলতে হবে। হ্যাঁ একদম। 29। আপনি আমায় 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। হ্যালো। 5। আমি সবার প্রথম যেটা আপনাকে উল্লেখ করব যে আপনার এই সময়টায় যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি একটু অসুবিধার মধ্যে পড়বেন। দেখবেন যে দোনামোনা কাজ করবে অনেক বেশি, বা টেনশন অনেক বেশি হবে, এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে আপনি যে টাইমে যে কাজগুলো কমপ্লিট করে ফেলতে চাইবেন সেই কাজগুলো সেই সময়ের মধ্যে কমপ্লিট হতে চাইবে না। এবং এই কুণ্ডলী অনুযায়ী আমি একটি বিশেষ রাহুর অশুভ প্রভাব পাচ্ছি। এই রাহুর অশুভ প্রভাবের কারণে নানাবিধ বাধা বিপত্তি ভোগ করতে হয় জীবনে। আপনি দেখবেন যে আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং অনেক সময় আপনি সেই জায়গাটায় রিচ করতে যাওয়ার প্রাক মুহূর্তেও অনেক সময় দেখবেন যে আপনার ঠিক মেন্টাল সাপোর্ট আপনি পেলেন না, বা কোনো সময় আপনার অসুবিধার সৃষ্টি হলো। এই ধরনের ঘটনাবলীগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে। এই ধরনের ব্যাপারগুলো আপনার সাথে ঘটে তো, আমি যেগুলো বললাম? একদম একদম একদম। তো ওকে। রাহুর একটা অশুভ প্রভাব আমি পাচ্ছি। আপনার হাতের দিকটা একটু লক্ষ্য করে দেখুন, আপনার বাঁ হাতের ঠিক এই স্থানটা যেখান থেকে আয়ু রেখা আপনার শুরু হয়েছে, লাইফ লাইনটা যেখান থেকে শুরু হয়েছে, এখানে দেখুন আপনার কাটাকাটি হয়ে গেছে প্রথমে। মানে প্রথমেই ক্রস ক্রস ছোট ছোট অনেকগুলো রয়েছে। লক্ষ্য করেছেন তো? এটা বাঁ হাতটা লক্ষ্য করে আমাকে বলুন। একদম আছে। হ্যাঁ আমি দেখছি। তো এটা হওয়ার জন্য না আপনার রাহু পীড়িত হয়ে গেছে। রাহু পীড়িত হয়ে যাওয়ার কারণে আপনাকে
বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে এবং আপনি চেষ্টা করবেন, আপনার মধ্যে যোগ্যতা থাকবে এবং আপনার মধ্যে যথেষ্ট ভালো বুদ্ধিমত্তাও রয়েছে, কিন্তু আপনি মাঝে মধ্যেই আপনার যে চেষ্টাগুলো সেগুলোকে আশাহত হতে দেখবেন। এবং আপনি অনেক সময়ই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি আপনার বাড়িতে যখন থাকবেন তখন ওই বাড়িতে থাকাকালীন অবস্থায় আপনি যে চিন্তাভাবনাগুলো করবেন বা যে বিষয়গুলোকে নিয়ে ভাববেন, যে বিষয়গুলোকে নিয়ে আপনি আরও এগোতে চাইবেন, তাতে অনেক সময়ই আপনার যে মন মানসিকতার একাত্মচিত্তে যে সব কিছু করা সেই জায়গাটায় অনেক সময় ব্যাঘাত পড়বে। কিন্তু আপনি বাড়ির বাইরে যখন থাকবেন না, বা আপনি অন্য কারোর বাড়িতে গেলেন, তখন দেখবেন যে আপনার মাইন্ডটা আরো অন্যরকম থাকবে। এটা আপনি ফিল করেছেন কখনো? হ্যাঁ একদম একদম, এটা তুমি ফিল করো? হ্যাঁ আচ্ছা, একদমই ফিল করি। আরে বাহ। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে রাহুর একটা পীড়িত অবস্থা যেটা আমি পাচ্ছি, এটাকে কাটিয়ে উঠতে গেলে কিভাবে কাটিয়ে ওঠাটা দরকার এবং কোন সময়ে কি করার দরকার আমি বলে দিতে পারি, যদি ডেট অফ বার্থটা আমাকে বলে। হ্যাঁ হ্যাঁ, 25/12/1987। আচ্ছা, 25শে ডিসেম্বর। টাইমটা? সকাল 5:55। সকাল কলকাতা। 5:55। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। সরি, আমার 5:55, ভুল বলেছি। সকাল 5:55। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জন্মবার আপনার পড়ে যাচ্ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্ন ধনু এবং রাশি হলো কুম্ভ, শতবিশা নক্ষত্রে জন্ম, প্রথম চরণে জন্ম হয়েছে, বজ্র যোগে জন্ম আপনার, শূদ্র বর্ণ, রাক্ষসগণ। জন্ম ছক অনুযায়ী আপনার ক্ষেত্রে আমি বলছিলাম বারবার যে রাহুর একটা পীড়িত অবস্থা ভোগ করতে দেখতে পাচ্ছি আপনাকে। দেখুন, বৃহস্পতি রাহু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে একত্রিত রয়েছে, যেটা গুরুচণ্ডালিকা দোষ সৃষ্টি করেছে, এবং 4th হাউসে আপনার মন মানসিকতার জায়গা এবং আপনার গৃহ সুখ শান্তির জায়গায় এই সংযোগটি সৃষ্টি হয়েছে। এবং এই রাহু আরেক দিক থেকে আপনাকে পূর্ণ কালসর্পদোষের প্রভাবও দিচ্ছে। এই পূর্ণ কালসর্পদোষের প্রভাবের কারণে আপনার মধ্যে, যেটা আমি বললাম না, যে খুব ভালো যোগ্যতা থাকবে, আপনি যথেষ্ট ভালো মতন নিজেকে মেলে ধরতে চাইবেন, কিন্তু আপনার যে সৌভাগ্য সেটা অনেকাংশে হ্রাস করে দেবে হলো এই রাহু। এবং শাস্ত্রে বলছে যে এই রাহু কেতুর সম্পূর্ণ একটি দিকে যদি খালি থাকে, এই 5টা ঘর যদি খালি থাকে, এখানে আপনার টোটাল জোডিয়াকের মধ্যে 6টা ঘর খালি রয়েছে। এটা আবার একটা প্লাস পয়েন্ট মানা, এটাকে বলা হয় ষট শূন্য যোগ। এটা আপনাদেরকে আলাদা আরেকটা যোগের কথা বললাম, এটার ব্যাখ্যা আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে দেব। এই ষট শূন্য যোগের ক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় যে এদের একটি বিষয়ের সম্পর্কেই যে সম্পূর্ণরূপে ভালো জ্ঞানগম্ভীর থাকে তা নয়, এরা বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন জ্ঞানগম্ভীর রাখতে পছন্দ করে। এবং আপনার লাইফের ওপরে আপনি দেখবেন যে আপনার এমন এমন কিছু এক্সপিরিয়েন্স তৈরি হবে যেটা আপনি অন্যকে যদি বলেন তাহলে তারও অনেক লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, একদম। তো এক্ষেত্রে আপনার একাদশে মঙ্গলের প্রভাব রয়েছে, এটা যথেষ্ট শুভ সংযোগ রয়েছে। আমি যেটা আপনাকে উল্লেখ করব যে আপনার এই যে বৃহস্পতি রাহুর যে একত্রিত প্রভাব সৃষ্টি হয়েছে, যেটা একদিক থেকে কালসর্পযোগের প্রভাবও দিচ্ছে আর একদিক থেকে গুরুচণ্ডালিকা দোষের প্রভাবও দিচ্ছে, এটাকে যদি একটু কাটিয়ে ওঠা যায় তাহলে আপনার ব্যক্তিগত জীবনে আপনি অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যতা লাভ করবেন, আপনার শারীরিক দিকটা ভালো যাবে এবং আপনি কর্মগত দিক থেকেও অনেকখানি বেশি মাত্রায় সুবিধা লাভ করতে পারবেন। তার কারণ আপনার একদিক থেকে দশমে যেহেতু কর্মস্থানে যেহেতু কেতুর অবস্থান রয়েছে এবং এই বৃহস্পতি রাহুর পূর্ণ দৃষ্টি এই দশমভাবে পড়ছে, তো এক্ষেত্রে আপনার যে কর্মগত দিক থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসা সেই জায়গাটায় আপনার ব্যাঘাত পড়বে। আমি কথাগুলো ঠিক বলছি তো? হ্যাঁ একদম একদম। একদম। তো এক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েট ভালো রিলিফ পেতে চান, আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি এই রাহুর অশুভ প্রভাবটাকে কাটিয়ে উঠুন। একদিক থেকে আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বিতীয় অধিপতি যুক্ত হয়েছে, যেখানে আপনার একটি বীজযোগ সাধিত হয়েছে বটে রবি শনি, কিন্তু এটা অতটা আপনার লাইফের জন্য হার্মফুল নয়। কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার সম্মান বাঁচিয়ে আপনাকে ঠিক মতন লাইফে এগোতে হবে। তার জন্য আমি অবশ্যই আপনাকে যেটা সাজেশন দেব সেটা আপনি চেষ্টা করুন রাহুর গ্রহ প্রতিকারটা সঠিকভাবে করার, ভালো হবে আর আপনার। দাদা আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে মোটামুটি একটু ভালো সময়
কোন টাইম থেকে পাওয়া যায়, মানে এবছরটা কি ভালো যাবে? আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এখন চলছে হলো বৃহস্পতির দশা। এই বৃহস্পতি যেহেতু আপনার কুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে, তাই এই টাইমটা আপনার জন্য খুব শুভ যাবে না। এবং আমি বলছিলাম যে আপনার রাহুর অশুভ প্রভাব ভোগ করতে হচ্ছে কীরকম মুহূর্ত ছক আমাদেরকে আগেই বুঝিয়ে দেয়। একদম। দেখুন, আপনার এখন চলছেই বৃহস্পতির দশা আর রাহুর অন্তর্দশা, এবং এই রাহুর অন্তর্দশাটা আপনার চলবে 2020 সালের আগস্ট মাস পর্যন্ত। এই টাইমটা আপনি পেরিয়ে যেতে দিন। এই টাইমটা পেরিয়ে গেলে পরে আপনার যখন শনির দশা পড়বে না, শনি যেহেতু আপনার দ্বিতীয় স্থানে মানে অর্থের কারক গ্রহ এবং তৃতীয় স্থান অর্থাৎ আপনার যোগাযোগের কারক গ্রহ, তো ওই সময়টা আপনার অনেকখানি ভালো ভাগ্যোন্নতি ঘটবে, আপনার সময়টা ভালো যাবে। কিন্তু হেলথ নিয়ে ওই সময়টায় কিছু সমস্যার জায়গা রয়েছে। আমি যতটুকু আপনাকে বললাম, আপনি যদি একটু গাইড করে এগোতে পারেন, তাহলে অশুভ প্রভাবটাকে আপনি কাটিয়ে নিয়ে সুন্দরভাবে নিজের লাইফে এগোতে সক্ষম হবেন। একদম। ওকে মৌসুমী, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকো। তবে এই প্রেডিকশনটা শুনতে শুনতে বা প্রত্যেকটা মুহূর্তে আমি কথাটা ভীষণ ভাবি যে আজ শ্রীরাজ শাস্ত্রী যে প্রেডিকশন আমাদের দিচ্ছেন, আজ থেকে যদি 20 বছর পরে এই শ্রীরাজ শাস্ত্রী নিশ্চয়ই আমাদের আরো অনেক উন্নত মানের প্রেডিকশন দেবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি দেখেছি রিসার্চ করা বা নতুনত্ব কিছু তৈরি করার একটা আকাঙ্ক্ষা, একটা জেদ আপনার মধ্যে কাজ করে। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি যে আমি যেটা জানি সেটাকে আরও বেশি করে যাতে আরও সূক্ষ্মভাবে আরও আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি, তার জন্য আমি আরও স্টাডি করি এবং আরও রিসার্চ করি। আর সেই রিসার্চের ফলাফলই আমি আজকেও আপনাদের সামনে তুলে ধরছি। বলছিলাম অশ্বিনী নক্ষত্র নিয়ে আপনাদের সামনে। অশ্বিনী নক্ষত্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ নক্ষত্র। মাইথোলজি অনুযায়ী অশ্বিনী কুমারদ্বয়ের কথা আপনারা অনেকেই জানেন। এরা দুজনেই ছিল হচ্ছে শল্য চিকিৎসক, যমজ ছিল একদম। এবং শল্য চিকিৎসক ছিল। তাই এই অশ্বিনী নক্ষত্রের আপনার যদি প্রথম চরণ বা দ্বিতীয় চরণ বা তৃতীয় চরণ বা চতুর্থ চরণে কোনো রকমভাবে মঙ্গল, চন্দ্র বা রবি, এই তিনটে প্ল্যানেট যদি থাকতে দেখা যায়, তাহলে আপনার মধ্যে একজন ভালো চিকিৎসক হওয়ার গুণাবলীগুলো থাকবে। বাহ। এবং এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। আমি অনেক ধরনের কুণ্ডলী নিয়ে রিসার্চ করে দেখেছি যে যাদের বিশেষত এই নক্ষত্রের শুভ প্রভাব থাকে, এরা খুব ভালো হিলার হয়। মানে আপনি তাদের সাথে গিয়ে কথা বলবেন না, কথা বললেই আপনার একটা পজিটিভ এনার্জি আপনি যেন কোথাও থেকে পাবেন, এবং এটা আপনি নিজে ফিলও করতে পারবেন। যে অনেক সময় দেখবেন যে এরকম অনেক ডাক্তার রয়েছে যে আরে তোর কিচ্ছু হয়নি, তুই যা বাড়ি গিয়ে এই ওষুধটা খা, দেখবি 3 দিনের মধ্যে ঠিক হয়ে মানে যাবে। ডাক্তারবাবুর কথা শুনেই মনে হয় সুস্থ হয়ে গেলাম। শুনেই অর্ধেক রোগ সেরে একদম যায়। একদম। তো এই যে ব্যাপারটা, এটা অশ্বিনী নক্ষত্রের একটি বিশেষ কারকতা। এবং অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে ফোর্স। কেন, আমি আপনাদেরকে আগের দিনও বলেছিলাম যে সিম্বল হলো ঘোড়া। এবং সিম্বল কেন ঘোড়া জানেন? এটার পেছনেও একটা পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে, সেটা আমি কালকে আপনাদেরকে বলবো অনুষ্ঠানে। কিন্তু আজকে আপনাদেরকে ডিটেলসে আমি এটা উল্লেখ করে দিই যে এই নক্ষত্রের যে বিশেষ প্রভাব, সেটা প্রথম চরণে যেটা আমরা পেয়ে থাকি, দ্বিতীয় চরণে তার থেকে আর একটু বেশি মাত্রায় প্রভাব পাই, তৃতীয় চরণে গিয়ে আমরা আরও তার থেকে একটু বেশি মাত্রায় প্রভাব পাই, এবং চতুর্থ চরণে গিয়ে আমরা আরও বেশি ফোর্সটা পাই। আচ্ছা, তাহলে স্ট্রেটাস আমরা এটা শুনবো। তাহলে আরেকটা হ্যাঁ, ফোন একটা নিয়ে ফোন নি। নিয়ে নাও। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি বাংলা থেকে বলছি, মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নামটা বলুন আর শুধু বয়সটা বলুন আগে। মেয়ের নাম হচ্ছে আকান্তা মণ্ডল। আচ্ছা, হ্যাঁ। বয়স কত? 24 বছর। 24 বছর। আকাঙ্ক্ষা? আসান্তা তালবসয় আঁকা দন্তনাতায় আঁকা। আচ্ছা। আপনার মেয়ের পায়ের দিকে কখনো কোনো চোট আঘাত লাগা বা ব্যথা হওয়া, এই ধরনের কোনো অসুবিধা ঘটেছে? হ্যাঁ 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 হ্যাঁ। হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় হয়েছিল। আচ্ছা। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলবো যে সেটা হলো যে ওর মধ্যে যথেষ্ট ভালো অনেস্টি রয়েছে, কিন্তু ওর বিয়ের জায়গাটা আমি একদম ভালো পাচ্ছি না। বিবাহের স্থানটা ওর একদম ভালো। ঠিক বলছি কথাটা? হ্যাঁ ঠিকই। হ্যাঁ, বিয়ের জন্য একটু চিন্তিত আছি। বিয়ের জন্য সমস্যাটা আসছে, আপনাকে এই জন্য জিজ্ঞাসা করছি। বিয়ের জায়গাটা না সমস্যা আছে এক্ষেত্রে। আমি যেটা আপনাকে উল্লেখ করব সেটা হলো এই ছকের মধ্যে না শনির একটি বিশেষ অশুভ প্রভাব আমি পাচ্ছি,
এটা ওর হেলথের ওপরেও অসুবিধা দেবে, হেলথ ওর ঠিক থাকবে না। অনেক সময় দেখবেন যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি পোহাতে হবে, সেটা যে কোনো ধরনের রোগ ভোগী অনেক সময় কষ্ট দেবে, এনার্জি কম করে দেবে, শরীর দুর্বল লাগা এই ধরনের ব্যাপারও এনে দেবে। এবং আরেকটি বিষয় আমি বলবো যে সেটা হলো যে উনি খুব সেন্টিমেন্টাল হবে। ছোটখাটো ব্যাপার সেটা ওনার মাথার থেকে চট করে সরবে না। তাই নাকি? হ্যাঁ এটা হয়। কিন্তু ওনার মধ্যে একটা ভালো গুণও বলি, সেটা হচ্ছে যে উনি ঘরদোর পরিষ্কার রাখতে বা গুছিয়ে রাখতেও পছন্দ করবেন। কিন্তু মানে যেই সময়টায় ধরুন ওনার এনার্জি নেই, সেই সময়টায় কিন্তু যদি ধরুন আপনি ওনাকে কিছু বলেন, সেই সময় কিন্তু উনি রিয়্যাক্টও করে উঠবেন, আচ্ছা, মানে তখন একটু খেকিয়ে ওঠা আর কি। মানে একদম আচ্ছা। রাগান্বিত হয়ে উঠবেন। এক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো যে শনির অশুভ প্রভাবটা আমি যেটা পাচ্ছি, এটা মুহূর্ত ছক অনুযায়ী তো বললাম, আপনি যদি ডেট অফ বার্থটা আমাকে বলেন শনি কিভাবে কুণ্ডলীর মধ্যে পীড়িত হয়েছে আমি আপনাকে বলবো। 10/10/94। 10/10/1994। সময়টা একটু বলবেন? রাত্রি 12টা 32। রাত্রি 12টা 32। আর জন্মস্থান? জন্মস্থান কালনা। কালনা? হ্যাঁ কালনা। জন্মবার পড়ে যাচ্ছিল, তার মানে সোমবার, তাই তো? মানে রবিবার রাত্রির বেলা জন্ম। হ্যাঁ রবিবার রাত্রিবেলা। ঠিক আছে। লগ্ন হলো কর্কট এবং রাশি হলো বৃশ্চিক। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তৃতীয় চরণে জন্ম হয়েছে, সৌভাগ্য যোগে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, রাক্ষসগণ। জন্ম ছক অনুযায়ী এক্ষেত্রে আমি বলছিলাম আপনাকে যে শনির একটা অশুভ প্রভাব রয়েছে। কুণ্ডলীর মধ্যে মঙ্গলকেও নিচস্থ পাওয়া যাচ্ছে, শনি অষ্টমে অবস্থান। এই শনি অষ্টমে অবস্থান এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি মানা হয়ে থাকে অষ্টমে। তো মঙ্গলের এই নিচস্থ দৃষ্টিটা পড়ছে শনির ওপরে, এবং শনি ওর বিবাহের মূল কারক গ্রহ, সপ্তম ভাবের অধিপতি, সপ্তমে কোনো গ্রহ নেই। তো এই ক্ষেত্রে এই শনির যে অশুভ প্রভাবটা, আমি অনেকবার আপনাদেরকে অনুষ্ঠানেও বলেছি যে সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী যদি অষ্টম ভাবে শনি থাকে, বিভিন্ন কাজগুলোয় নানাবিধ বাধা বিপত্তি হঠাৎ হঠাৎ চলে আসে। এবং দেখবেন যে ওর বিয়ের কথাবার্তা হয়তো যার সাথে এগোনোর কথাবার্তা হবে, অনেক সময় এগিয়ে গিয়ে হঠাৎ স্টপ হয়ে যাওয়া, বা হঠাৎ করে বিপরীত লিঙ্গের দিক থেকে কোনো রকম ভাবে নাকচ শোনা, বা অনেক সময় বেশ খানিকটা এগিয়ে গেল কথাবার্তা, হয়তো বিয়ের ডেট পাকাপাকি হয়ে গেল, তারপরে গিয়ে ব্যাপারটা নষ্ট হয়ে যাওয়া যোগাযোগটা। মানে এই ধরনের সমস্যাই হচ্ছে তো? এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি আপনি হয়। কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে ওর শনি পীড়িত, আবার ওর বিবাহের সমস্যা রয়েছে, এবং এই জন্মছকে কিন্তু পুরোপুরি সেটাই কিন্তু সেটাই পরিষ্কার একেবারে। তো এই ক্ষেত্রে তাহলে বলছি যে তাহলে কি মানে বিয়ের সময়টা তাহলে একটু বলা যাবে না? বলতে ভালো হতো দেখুন, বললে। বিয়ের যোগ ওনার এই সময় চলছে, তার কারণ রাশির উপরে বৃহস্পতি বসে রয়েছে। আচ্ছা। রাশির উপরে এখন বৃহস্পতি বসে রয়েছে, বৃশ্চিক রাশির উপরে বৃহস্পতির অবস্থান রয়েছে। কিন্তু এক্ষেত্রে 7.5 একদম লাস্ট ফেজটা চলছে। এই 7.5 ফেজটা ওর নেক্সট ইয়ারে গিয়ে কাটবে, 2020-তে গিয়ে কাটবে। কিন্তু আমি আপনাকে বলবো যে এই সেপ্টেম্বর পর্যন্ত যে বৃহস্পতির রাশিতে অবস্থান রয়েছে, এটাকে যদি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে বাধাটা কেটে যাবে, তাহলে তাড়াতাড়ি ওর বিয়ে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি ইমিডিয়েট যদি চেষ্টা করেন যে সঠিকভাবে শনির একটু গ্রহ প্রতিকার করার, এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস একটু উল্লেখ করে দিই, আমি ছকটা দেখাতে চাইবো। আমি আপনাকে একটু উল্লেখ করে দিই, লগ্নে মঙ্গলের অবস্থান, এটা অনেকেই আপনাকে বলবে যে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে, কিন্তু এই ছক অনুযায়ী কিন্তু কোনো মাঙ্গলিক দোষের প্রভাব নেই। কেন আপনাকে বলে দিচ্ছি। শাস্ত্রে এটা বলছে যে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে মঙ্গলের অবস্থান হলে তাহলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। কিন্তু এই উক্ত স্থানে যদি কোনোভাবে শনির অবস্থান হয় তাহলে সেই সংযোগটি সম্পূর্ণরূপে কেটে যায়, নষ্ট হয়ে যায়। এই ছক অনুযায়ী ওর ক্ষেত্রে বৈধব্য যোগ কিন্তু নেই। এই ছক অনুযায়ী যেটা সমস্যা, ওর বিবাহের ক্ষেত্রে বাধা এবং বিবাহ পরবর্তী ক্ষেত্রে সাংসারিক অশান্তির যোগ। ঠিক আছে। অবশ্যই এক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেশন দেবো, আপনি কোনো রকম ভাবেই বিভ্রান্ত হবেন না, ভালোভাবে কুণ্ডলী মিলিয়ে যদি একটু বিবাহ দেওয়ার চেষ্টা করেন, সেটা অনেক বেশি ওর ক্ষেত্রে সুখকর জীবনযাত্রা বয়ে আনবে। এবং আমি আপনাকে যেটা উল্লেখ করব, ইমিডিয়েট যদি শনির একটু সঠিক গ্রহ প্রতিকার করা যায়
তাতে ওর বিবাহের যে অশুভত্ব সেটা অনেকাংশে নাশ হয়ে যাবে। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। বিয়ের আগে অবশ্যই যোগাযোগ করুন এবং যোগাযোগ করে মেয়েকে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করান। এবং চট করে বলে রাখি যে মাসের 30 তারিখ কিন্তু গড়িয়াহাট অর্থাৎ কলকাতার বন্ধুরা ভাগ্যচক্রে পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করুন। 31শে জানুয়ারি বাঁকুড়ার বন্ধুরা হোটেল সপ্তর্ষিতে পেয়ে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আপনারা কিন্তু মেচেদায় পেয়ে যাচ্ছেন। সঙ্গে থাকুন। মেচেদায় পেয়ে যাচ্ছেন স্টার ভিলেজ রিসোর্ট, এখানে আপনারা পাচ্ছেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এখানে যে বুকিং নাম্বারগুলো পরপর এই নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করতে থাকুন। এবং তার পাশাপাশি রাশিচক্র ইনস্টিটিউশনে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য 9903085602 এই নাম্বারটিও কিন্তু অবশ্যই রয়েছে। আমরা যে আলোচনা ছিলাম শ্রীরাজ, আমি যেটা নিয়ে আপনাদেরকে উল্লেখ করছিলাম দর্শক বন্ধুরা, যে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী কুমার দ্বয়ের কথা আমি আপনাদেরকে বলতে গিয়ে উল্লেখ করে দিলাম যে এটার একটা পৌরাণিক ব্যাখ্যা শাস্ত্রীয়ভাবে রয়েছে এবং এটা রামায়ণের সাথে যুক্ত। এটা নিয়ে আমি আগামীকাল, হাতে যেহেতু সময় বড্ড অল্প থাকে তো আমি আগামীকাল আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি, গল্পটি উল্লেখ করে দেবো। আগামীকাল 3:30-র সময় আমি উপস্থিত থাকবো লাইভ অনুষ্ঠানে। আর যেটা নিয়ে আরও কিছুটা ব্যাখ্যা আমি আপনাদেরকে করে দিই, তাতে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে অশ্বিনী নক্ষত্রের বিষয়ে। অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে যদি কারোর জন্ম হয়, অর্থাৎ প্রথম 3 ডিগ্রি 20 মিনিট এর মধ্যে কারোর যদি জন্ম হয়, যদি আপনার রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং প্রথম চরণে আপনার জন্ম যদি অবকারা হোরা চক্রে আপনি দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার মধ্যে যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সটাকে আপনাকে অনেক বেশি আরও প্রকাশ্যে আনতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি অনেক বেশি আরও সুবিধা পাবেন। তার কারণ আমি বলেছিলাম যে জগৎ যখন ছিল হচ্ছে শূন্যময়, কিছু ছিল না, এই শূন্যময়তাটাই কিন্তু কেতু নির্দেশ করে। এবং এই সৃষ্টির প্রাক্কাল থেকেই এই যখন আমাদের মহাপ্রলয় হয়, যখন পৃথিবীর সৃষ্টি হয়, যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়, তার পরবর্তী ক্ষেত্রে জীবের সঞ্চার হয় এবং আমাদের প্রাণ সৃষ্টি হতে আমরা দেখতে পাই। তো এই ধরনের ব্যাপারগুলো যখন আমরা বিভিন্ন তথ্যগুলো আমাদের হাতের সামনে পাই, তখন আমরা দেখেছি যে এই অশ্বিনী নক্ষত্রের সাথে সুন্দরভাবে মেলবন্ধন ঘটেছে এবং অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণটা অনেক বেশি ঠান্ডা হয়, এরা ডিসিশন নিতে খুব ভালো সক্ষম হয়। কিন্তু চতুর্থ চরণে যদি জন্ম হয়, চতুর্থ চরণের মধ্যে কিন্তু ফোর্স অনেক বেশি হয়। আমি ভালো মানে অ্যাথলেটিকের লোকজন বা খেলাধুলার সাথে জড়িত রয়েছে এরকম লোকজনেদেরকেও দেখেছি যে এই নক্ষত্রের দ্বারা প্রভাবিত হতে। রবি আমাদের যেরকম আত্মা নির্দেশ করে, সেরকমভাবে চন্দ্র আমাদের মন মানসিকতা বা আমি কি ভাবছি, আমি কি করতে চাইছি সেটা নির্দেশ করে। তাই চন্দ্র যদি আপনার যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রটাকে সঠিকভাবে বুঝে নিয়ে আপনি আপনার মন মানসিকতাকে জাজ করতে শুরু করেন বা আপনার মন মানসিকতাকে আরও বেশি ডেভেলপ করবার চেষ্টা করেন, সেটা আপনার প্রতিভার বিকাশ যেরকমভাবে ঘটতে পারে, সেরকমভাবে আপনি আপনার ট্যালেন্টের সঠিকভাবে সঠিক প্রয়োগও ঘটাতে পারবেন। আরও অনেক কিছু বলার আছে অশ্বিনী নক্ষত্র নিয়ে আগামীকালের অনুষ্ঠান দেখে। কারণ আজকে কিন্তু পুরোপুরি তৃপ্তি হলো না, কারণ অশ্বিনী নিয়ে পুরোপুরি শুনতে পেলাম না। পুরোপুরি সুন্দরভাবে ব্যাখ্যা আমরা শুনবো আগামীকাল 3:30 লাইভ অনুষ্ঠানে, তাই তো শ্রীরাজদাকে ধন্যবাদ অবশ্যই। বন্ধুদের ভালো থাকুন, নমস্কার। নমস্কার। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 9836114400 অথবা 98747066449।